নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার। বাড়িতেই খুব সহজে কম খরচে কিভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে আমি শেয়ার করছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানাবো। তার জন্য নিয়েছি 4 পিস মতো পেটির পিস। ফিশ ফিঙ্গার বানানোর জন্য অবশ্যই পেটির পিসই নিতে হবে। অল্প একটু লবণ দিলাম আর অল্প হলুদ দিলাম। আপনারা এখানে কাতলা মাছের পেটির পিস নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব ভিনিগার। ভিনিগারের জায়গায় লেবুর রসও দিতে পারেন। 1/4 চামচ ভিনিগার দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সঙ্গে। এখানে যদি আপনারা পেটির পিস ছাড়া অন্য পিস ব্যবহার করতে চান তাহলেও কিন্তু করতে পারেন। সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ভাপিয়ে নেব। যেই পাত্রের মধ্যে মাছ ভাপাবো সেই পাত্রের মধ্যে আমি একটা একটা করে মাছ এইভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ভাপাতে দেব না, এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো দেওয়ার পরে চাপা দিয়ে দিলাম আর 15 মিনিট এভাবে রেখে দেব। এবার আমি মাছগুলো ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিয়েছি। এখন মাছ শুদ্ধ টিফিন ওপর দিয়ে বসিয়ে দিলাম। চাপা দিয়ে 15 মিনিটের জন্য এভাবে রান্না করে নেব। একটা ভারী জিনিস এভাবে চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন দেখে নেব মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি মাছ সিদ্ধ হয়েছে কিনা। মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এরপরে আমি মাছের কাঁটাগুলো আলাদা করে নেব। সবগুলো মাছের কাঁটা আমি আলাদা করে নেব ঠিক এরকমভাবে। সব মাছের কাঁটা আমি আলাদা করে নিয়েছি। এবার আমি ফিশ ফিঙ্গারের জন্য পুরটা বানিয়ে নেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু নাড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো খুবই পাতলা করে কোঁচাতে হবে। এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ফ্লেমটা থাকবে মিডিয়ামে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। সব কিছু উপকরণ দেওয়ার পরে একটু ভেজে নেব যাতে গুঁড়ো মশলাগুলোর একটু কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। এখন কাঁচা গন্ধ একেবারেই নেই। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া মাছ। এবার মাছটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে। ফ্লেমটা থাকবে লো। 2 থেকে 3 মিনিট মতো আমি মাছটা এভাবে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু লবণ আর অল্প একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। চিনিটা না চাইলে নাও দিতে পারেন আপনারা। আবারও ভালো রকমভাবে একটু ভেজে নিচ্ছি। সবশেষে ফ্লেমটা অফ করে আমি দিয়ে দিচ্ছি 2টো স্লাইস পাউরুটি হাতের সাহায্যে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা অফই রাখতে হবে। এবার গরম কড়াইয়ের মধ্যে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে কড়াই থেকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামানোর পরে আমি ঠান্ডা করে নিয়েছি বেশ কিছুক্ষণ। একটু গরম থাকবে। এরপর আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আর এই পুরটা অবশ্যই একটু গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে ফিশ ফিঙ্গারগুলো বানানো সহজ হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এর মধ্যে আঠালো ভাবটা চলে যাবে, তখন আর ফিশ ফিঙ্গার বানানো যাবে না। খুব ভালো মতো পুরটা আমি মেখে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার আমি ফিশ ফিঙ্গারের শেপে বানিয়ে নেব। আর কিভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখে নিন। প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে আঙুলের মতো করে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। প্রথমের একটা ফিশ ফিঙ্গার এখানে রেডি করে ফেললাম আর এভাবেই আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গার বানিয়ে নিলাম। এবার হলো ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেওয়ার সময়। কোট করে নেওয়ার জন্য আমি এখানে 2টো উপকরণ নিয়েছি। একদিকে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর একদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার 2 চামচ, ব্রেড ক্রাম্বস পরিমাণ মতো। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প লবণ দিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প লবণ, কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো, ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দা ব্যবহার করতে পারেন বা ডিম দিতে পারেন। এবার ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেওয়ার সময় প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে, এবার সরাসরি তুলে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের ওপরে। এবার চামচের সাহায্যে এইভাবে আমি ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাতের সাহায্যে খুবই ভালোভাবে করা যায়। আর এইভাবে একটা প্রথম ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল। এখন বাকিগুলো একইভাবেই আমি রেডি করে নিলাম। সবশেষে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে নিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। কিছুক্ষণ এভাবেই আমি রেখে দিলাম। প্রথমে আমি নাড়িনি, কিছুক্ষণ পরে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে একইভাবেই ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মধ্যেই ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে যাবে। প্রথমবারের ফিশ ফিঙ্গারগুলো ভাজা কমপ্লিট। এখন আমি তুলে নামিয়ে নিচ্ছি। এরপরে একইভাবেই আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি। ফাইনালি সবগুলো ফিশ ফিঙ্গার এখন ভাজা কমপ্লিট। আর এখন একদম রেডি মুচমুচে ফিশ ফিঙ্গার। এখন আমি পরিবেশন করে নিলাম সসের সঙ্গে। আপনারা কাসুন্দি কিংবা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, সঙ্গে স্যালাড নিতে পারেন। আর আজকের এই ফিশ ফিঙ্গার খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারাও এইভাবে ট্রাই করুন, খুব সহজে আর খুব কম খরচে। আজকের এই রেসিপি অনেক সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারাও এইভাবে বানাবেন। আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যাবে। আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।